নমস্কার, আপনারা শুনছেন প্রেতকথা 2.0। চলে এসেছি আরও একটা নতুন ভৌতিক গল্প নিয়ে। আজকের গল্পটা একটু অন্যরকম, তো গল্পটা শুনবেন। আশা করছি আপনাদের পুরোটা ভালো লাগবে। তো গল্পটা স্কিপ না করে পুরো শুনবেন। তো চলুন শুরু করা যাক আজকের ঘটনা। আজকের গল্পের নাম মেঘলা রাতের সেই মেয়ে। কলকাতার একটা পুরনো লাইব্রেরিটার নাম হলো চক্রবর্তী পাঠাগার। শহরের সবাই বলতো সন্ধ্যার পর এই লাইব্রেরিতে নাকি কেউ থাকে না, কারণ প্রতি রাতে ঠিক 9টার পর এক অদ্ভুত ঘটনা ঘটে। কিন্তু কী সেই ঘটনা সেটা কেউ জানতো না। নবীন হলো একজন তরুণ গবেষক, বছর ওই 28 থেকে 30 বছরের মধ্যে। পুরনো ইতিহাস আর পাণ্ডুলিপি খুঁজতে সেখানে কাজ নিতে আসে। প্রথম দিন সে খেয়াল করে একটা মেয়ে প্রতিদিন একই টেবিলে বসে বই পড়ে। তার পরনে সাদা শাড়ি, খোলা চুল আর চোখে অদ্ভুত বিষণ্ণতা। নবীন ভাবল হয়তো কোনো নিয়মিত পাঠিকা হবে। কিন্তু সমস্যা হলো, লাইব্রেরির কেয়ারটেকার বলে এখানে তো রাত 8টার পর কেউ থাকে না, আর ওই টেবিলে তো বহু বছর ধরেই কেউ বসে না। নবীনের হঠাৎ করে বুকটা কেমন ছ্যাঁত করে উঠল। তারপরও প্রতিদিন সে মেয়েটাকে দেখতে থাকে, কিন্তু কিছু বলে না। মেয়েটাও কিছু বলে না, শুধু পুরনো একটা ডায়েরি পড়ে আর মাঝে মাঝে নবীনের দিকে তাকায়। একদিন অনেক সাহস করে নবীন জিজ্ঞাসা করলো, তুমি কে? মেয়েটা মৃদু হেসে বলল, আমি অপেক্ষা করছি। নবীন বলল, কার জন্য? মেয়েটা বলল, যে আমাকে ভুলে গেছে তার জন্য। তার কণ্ঠ এতটাই কোমল ছিল যে নবীনের ভয় ধীরে ধীরে মায়ায় বদলে গেল। এবার তার মেয়েটার প্রতি মায়া হতে লাগলো। দিন যেতে লাগলো, নবীন বুঝতে পারল মেয়েটার নাম হচ্ছে রাই। একসময় সেই লাইব্রেরিতে গবেষক ছিল। এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে সে মারা যায়, কিন্তু তার প্রেমিক তাকে খুঁজতে আসেনি শেষবারের মতো। আর সে আজও তার জন্য অপেক্ষা করছে। রাই প্রতিদিন সেই প্রেমিকের লেখা ডায়েরি পড়ে এখানে বসে থেকে, যেখানে লেখা আছে হাজারো প্রতিশ্রুতি, আর লেখা আছে, অপেক্ষা করবে রাই, আমি ফিরে আসবো, অবশ্যই ফিরে আসবো রাই। নবীন ধীরে ধীরে বুঝতে পারে সেই প্রেমিকের নাম ছিল তারই পূর্বপুরুষ। একদিন ঝড়ের রাতে রাই নবীনের সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, তুমি কি আমাকে চিনতে পারো? নবীন মাথা নাড়ল কিন্তু হঠাৎ তার চোখের সামনে ভেসে উঠল আগের জন্মের স্মৃতি। সেই ছিল সেই প্রতিশ্রুতি ভঙ্গ করা মানুষ। তার হাত কাঁপতে থাকে। রাই ফিসফিস করে বলে, আমি ঘৃণা করতে পারিনি তোমায়, তাই অপেক্ষা করেছি ভালোবাসার শেষ সীমা পর্যন্ত। নবীন ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলল, আমি দুঃখিত, এবার আমি থাকবো। পরদিন সকালে লাইব্রেরি কেয়ারটেকার দেখল 9টার পর আর কেউ আসে না। সেই টেবিলটা খালি পড়ে থাকে, কিন্তু খালি জানালার পাশে মাঝে মাঝে একটা সাদা শাড়ি পরা মেয়ের ছায়া দেখা যায়, আর একটা বই খোলা অবস্থায় থাকে, যেখানে লেখা, ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু সময়ের বাইরে চলে যায়। তো আজকের গল্পটা এখানেই শেষ হচ্ছে। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন আছো তারা অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এমন আরও ভৌতিক গল্প শোনার জন্য। ধন্যবাদ।